সম্প্রতি আমরা একটা অকল্পনীয় ঘটনা শুনেছি। সেটা হচ্ছে একজন ইমাম তিনি অভিযুক্ত হয়েছিলেন এক মেয়েকে ধর্ষণের ব্যাপারে। পরে এসে দেখা গেছে যে আসলে সেই ইমাম দোষী ব্যক্তি না এখানে। দোষী ব্যক্তি হচ্ছে সেই মেয়ের নিজের ভাই। এটা কি চিন্তা করা যায় কখনো? যে নিজের ভাই দ্বারা তার বোন এরকম একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর শিকার হচ্ছেন, নিপীড়নের শিকার হচ্ছেন। কিন্তু এই ঘটনা হয়তো আমাদের সামনে সবগুলো আসে না। আমাদের দৃষ্টির আড়ালেও কিন্তু এ ধরনের অনেকগুলো ঘটনা ঘটে যায়। কেন এগুলো হয়? এগুলো হওয়া মাল্টিফ্যাক্টরাল, অনেকগুলো কারণ আছে। সামাজিক অবক্ষয়। এর চাইতে বড় যে কারণটাকে আমি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে পর্ন অ্যাডিকশন। যারা কনস্ট্যান্টলি পর্ন অ্যাডিক্টেড হয়ে থাকেন, তাদের দ্বারা কিন্তু এরকম খারাপ এবং এর চাইতেও আরো অনেক অকল্পনীয় খারাপ ঘটনা ঘটতে পারে। যারা এখন সুস্থ আছেন, তারা নিজেরাও যদি পর্ন অ্যাডিক্টেড হয়ে যান কখনো, তাহলে আপনার মধ্যেও চিন্তার এমন বিকৃতি চলে আসবে, যেটা কিন্তু আপনি এখন স্বাভাবিক অবস্থায় কল্পনা করতে পারবেন না। যে খারাপ কাজটার কথা আপনি মাথায়ও আনতে পারছেন না, সেই খারাপ কাজটা কিন্তু একসময় অবলীলায় আমাদের দ্বারা, আপনার দ্বারা হয়ে যেতে পারে, যদি আমরা এডিক্টেড হয়ে যাই। তো এটার ব্যাপারে আমার মনে হয় যে সবার খুব ভালোভাবে অ্যালার্ট থাকা দরকার এবং অন্যদেরকে সচেতন রাখা দরকার। এটা শুধুমাত্র এডিকশনটা তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটার নেগেটিভ প্রভাব কিন্তু এই যে আশেপাশে মানে সবাইকে আক্রান্ত করে ফেলবে। তো আমি জানি না এই মানুষটা আসলে কিভাবে এরকম একটা অকল্পনীয় খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। তো আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে অনেকেই দেখি যারা পর্ন এডিক্টেড হয়ে যাওয়ার কারণে তাদের দ্বারা এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো এটার প্রিভেনশন এর ক্ষেত্রে একটা তো হচ্ছে নিজে সচেতন থাকা, যে অন্যকে সচেতন করা, সচেতন রাখা। এর পাশাপাশি এই সংক্রান্ত আইন এবং এই সংক্রান্ত রাষ্ট্রীয় যে বিধিবিধান সেগুলোকেও কঠোরভাবে প্রয়োগ করা। এই সামগ্রিক ব্যাপারগুলো যদি একসাথে ঘটে, তাহলে এ ধরনের খুবই বাজে এবং অকল্পনীয় আ নোংরা ব্যাপারগুলো থেকে কিন্তু আমরা আমাদের পরিবার এবং আমাদের সমাজকে আমরা মুক্ত রাখতে পারব।